গণভোটের চেয়ে হলো আলুর যে দামটা রয়েছে এটা বেশি প্রাসঙ্গিক। ওনার হয়তো অজ্ঞতা রয়েছে, উনি যদি বুঝতেন সিন্ডিকেটটা তো তার লোকে নিয়ন্ত্রণ করছে, নিজের লোক দিয়ে সবকিছু হলো মূল্য বাড়িয়ে তারপরে হলো কৃষকদের উপরে দায় চাপানো, এটা একটা অপরাজনীতি। আমাদের অপরাজনীতি গত 15 বছরে চলেছে, অপরাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা অন্যান্য যে দলগুলো রয়েছিল, কৃষক দল, কৃষক লীগ, যে কনসেপ্টে বাংলাদেশের রাজনীতিটা করে আসছিল, এই কনসেপ্ট থেকে বের হয়ে সরাসরি কৃষকদের সাথে রাজনীতি করার জন্য আমাদের একটা কৃষক উইং, যেটা কৃষক শক্তি, আজকে একটি প্রোগ্রাম নামিয়েছে এবং তারা জুলাই সনদের প্রেক্ষাপটে তারা একটি প্রোগ্রামের আয়োজন করেছে। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশে ঘটছে। প্রথম হলো শেখ হাসিনার যে বিচার প্রশ্নে 17 তারিখে রায় হবে। এটা বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক এবং আমাদের এই গণ অভ্যুত্থানের যে 3টি এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং হলো নির্বাচন, এই 3টি এজেন্ডার মধ্যে অন্যতম একটি এজেন্ডা যে বিচার কার্যক্রম শুরু হয়েছিল এবং এটার আগামী 17 তারিখে রায় হবে। এবং এর রায়ের আগে আজকের যে পরিস্থিতি আমরা যাচ্ছি, আওয়ামী লীগ অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ভীতি ছড়িয়েছে এবং তাদের যে অর্থনৈতিক কাঠামো ছিল, যে গত 15 বছরে তারা যে লুট করেছিল, ওই টাকা দিয়ে তারা বাংলাদেশের মানুষকে হলো টাকা ধরিয়ে দিয়ে ককটেল ফুটিয়েছে এবং যে বাসগুলো রয়েছে মানুষকে টাকা দিয়ে হলো ওই বাসগুলোর মধ্যে হলো আগুন দিয়েছে এবং তাদের যে এই অর্থনৈতিক যে কাঠামোটা রয়েছে এটা কিন্তু বর্তমান সরকার এটা ভাঙতে পারে নাই। ফলত আওয়ামী লীগের যারা ব্যবসায়ী ছিল, যারা গত 15 বছর লুটপাট করেছিল, ওই টাকা দিয়েই তারা কিন্তু বাংলাদেশে এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে এবং সেই পায়তারাটা যখন মাঠে এসেছে, জনগণও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে এবং ফলত তাদের এই যে টাকার যে পেশি শক্তির মহা, সেটা জনগণের যে শক্তি সেটার সামনে টিকতে পারে নাই। এবং আমরা আজকে দেখেছিলাম যে ট্রাইব্যুনাল যে গঠন হয়েছিল, সে ট্রাইব্যুনাল বলেছে 17 তারিখে ওনারা রায় ঘোষণা করবেন। সে রায়ের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি, কারণ উনি যে মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, সেই মানবতা অপরাধটা ইতিহাসের একটি জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ উনি বাংলাদেশে ঘটিয়েছিলেন এবং তরুণ প্রজন্মের বড় একটা কৃষক মজুর যারা রয়েছেন তাদেরকে উনি সরাসরি নির্দেশ দিয়ে নির্বিচারে হলো হত্যা করেছিলেন এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিয়েছেন এবং জনমানুষের বিপন্ন করেছেন। গণভোট এবং যখন জাতীয় নির্বাচন দেওয়া হয় তখন ওই দিন এটা হুমকির মুখে পড়বে এবং আমরা চাই না যে গণভোট এবং জাতীয় নির্বাচনের ওই দিনটা কোনো ইসির অব্যবস্থাপনার কারণে আমরা আরেকটি নতুন ক্যাওটিক বা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে বাংলাদেশ ধাবিত হয়। আমাদের আরেকটি বিষয় রয়েছে, যেটা হলো বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন? মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যেই ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি যায়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয় এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। শেখ হাসিনা এখানে প্রতীক, কিন্তু শেখ হাসিনার যে শাসনতান্ত্রিক কাঠামো এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে। ফলত আজকে কৃষক শক্তি যে প্রোগ্রাম নিয়েছে, এখানে আমরা বলতে চাই যে বাংলাদেশে অভিজাত ও জমিদার শ্রেণী যারা রাজনীতি করছেন, তরুণ প্রজন্ম তাদেরকে উৎখাত করতে হবে। যদি আমরা তাদেরকে উৎখাত করতে না পারি, তাহলে বারবার আমাদেরকে রক্ত দিতে হবে। আমাদের যদি রক্তপাত বন্ধ করতে হয়, তাহলে রাজনীতিতে যারা অভিজাত এবং জমিদারি শ্রেণীর যারা এলিটিজমের রাজনীতি করেন তাদেরকে আমাদের উৎখাত করতে হবে। এখন ওনারা বলবেন তাহলে বাংলাদেশে কি আমাদের জীবনের অধিকার নাই? আমরা বলবো, আপনারা আপনাদের জীবনের অধিকার নিশ্চিত করার জন্য যে সংবিধান বানিয়ে রেখেছেন, সেই সংবিধানে আমাদের শ্রমিক নাই, সেই সংবিধানে আমাদের কৃষক নাই। আমরা সেখানে প্রশ্নটা রেখে গেলাম, যদি এই সংবিধানে আমাদের কৃষক ভাইরা থাকতো, যদি ওই সংবিধানে আমাদের কুলি মজুর শ্রমিক ভাইরা থাকতো, তাহলে আমাদের এই সংবিধান নিয়ে আপত্তি ছিল না। বর্তমান এই যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশে জাতীয় কৃষক শক্তি কৃষকদের নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে, যে আন্দোলনের মধ্য দিয়ে
রাষ্ট্রযন্ত্রের যিনি প্রধান রয়েছেন, যিনি ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হবেন, উনি আলুর দাম কি কারণে কোথায় সমস্যা হচ্ছে এটা উনি উপলব্ধি করতে পারবেন। একজন রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যতে হচ্ছেন, উনি বলছেন গণভোটের চেয়ে হলো আলুর যে দামটা রয়েছে এটা বেশি প্রাসঙ্গিক। ওনার হয়তো অজ্ঞতা রয়েছে, উনি যদি বুঝতেন যে উনি যাকে এমপি নমিনেশন দিচ্ছেন সেই লোকটাই কিন্তু কৃষকদের উপরে গিয়ে কৃষকদের উপরে ছড়ি গড়িয়ে আলুর দামটা বাড়াচ্ছে, সিন্ডিকেটটা তো তার লোকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ নিজের লোক দিয়ে সব কিছু হলো মূল্য বাড়িয়ে তারপরে হলো কৃষকদের উপরে দায় চাপানো, এটা একটা অপরাজনীতি। আমাদের অপরাজনীতি গত 15 বছরে চলেছে, অপরাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে। এই জন্য যারা রাজনীতি ভবিষ্যতে করবেন আমরা তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা শালীন হন, আপনারা যথেষ্ট সংযমের পরিচয় দিন। বর্তমান যারা এই কৃষকদের যারা সন্তান রয়েছে তারা কৃষকদের আলুর দাম কেন বাড়তি এটা আমরা পড়াশোনা করে ভালোভাবে বুঝেছি, এবং আমরা আপনার এই যে নেতাগিরি, আপনার যে দাসগিরি, দাস বানানোর যে রাজনীতি, আমরা সেটা করতে ইচ্ছুক নয়। আমাদের যারা আসল বাপ, আমাদেরকে যারা জন্ম দিয়েছে, যারা হলো কৃষক সত্যিকার অর্থে, আমরা হলো তাদের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই। আমরা আমাদের জীবন কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। আমরা জীবন পরিবারের মধ্যে বর্গা দিয়ে বাংলাদেশে আবার আমরা কোনো দাস হতে চাই না। এই জন্য হলো এই দাস বানানোর যে পায়তারা বাংলাদেশে চলছে, এটার বিরুদ্ধে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হবে। Free